বর্গ নির্ণয়ের আমাদের টাইপ 3 ধরনের প্রশ্ন নিয়ে এলাম। যদি কিনা আমাদের 40 থেকে 60-এর ভিতরে কোনো প্রশ্ন বা কোনো সংখ্যাকে বর্গ করতে বলে, তাহলে আমরা কিভাবে বর্গ করতে পারি। তো আমাদের 40 এবং 60কে তো আমরা করতে পারবো, এদের একক স্থানে যেহেতু শূন্য আছে, তো আমরা এটাকে টাইপ 1 ধরনের বর্গ নির্ণয় করতে পারি। যেমন 50-এর বর্গ আমরা করতে পারি, যে 5-এর বর্গ করলে 25 এবং একক স্থানের যে শূন্য আছে সেটাকে 2 বার বসায় দিলে হয়ে যাবে। এখন আমাদের যদি থাকে যে 40 থেকে 60-এর ভিতরে কোনো প্রশ্ন, যেমন 46 এর যদি বর্গ করা হয়, তাহলে আমরা এই বর্গটা কিভাবে করব। এই 46টা আমরা আগে দেখব যে এটা 50 থেকে কত কম বা বেশি আছে। তো আমরা দেখা যাচ্ছে 50 থেকে এটা 4 কম। যদি 50 থেকে 4 কম হয়ে 50 থেকে যেহেতু 4 কম, তাহলে এখানে 50-এর বর্গ করলে আমাদের দেখা যাচ্ছে যে এটা 50-এর বর্গ করলে প্রথমে আছে 25। তো এই 25-এর থেকে আমরা এই 4 বিয়োগ করলে কত হয়, 21 হয়, এবং 4-এর বর্গ করলে 4-4 16, অর্থাৎ 46-এর বর্গ হয়ে গেল আমাদের 2116। আমরা একই ধরনের প্রশ্ন আবার করব যে 43-এর যদি বর্গ করি, অর্থাৎ 43-এর বর্গ যে সময় করব, 43-এর বর্গ করার সময় আমরা দেখব যে এই 43টা 50 থেকে কত কম, 50 থেকে এটা 7 কম। তো 50 থেকে যেহেতু 7 কম, তাহলে এই 7 আমরা 25 থেকে আগে বিয়োগ করে আসবো, 25 থেকে বিয়োগ করব। 25 থেকে বিয়োগ করলে আমাদের এখানে থাকে 18, এবং 7-এর বর্গ করলে 7 7 49, অর্থাৎ 43-এর বর্গ হলো আপনার 1849। পরবর্তীতে আমাদের 53 সংখ্যাটার যদি বর্গ করি, তো 53 আমার 50 থেকে 3 বেশি। যেহেতু 50 থেকে 3 বেশি, তাহলে এখানে 50 থেকে 3 বেশি হলে আমাদের এই 25-এর সাথে এই 3 যোগ করতে হবে। 25-এর সাথে, যেহেতু আগেরগুলোতে আমার কম ছিল বলে 25 থেকে বিয়োগ করেছিলাম, কিন্তু এবার 50 থেকে আমার 3 বেশি হওয়ায় 25-এর সাথে 3 যোগ করে দেব, অর্থাৎ 25 থেকে 3 যোগ করলে 28 হয়, এবং 3-এর বর্গ করলে 9 হয়। তো এখানে আমরা 09 বসাবো, 2 ডিজিটে আমরা অ্যান্সার বসানোর চেষ্টা করব। সুতরাং 53 এর বর্গ হবে 2809।